প্রিয়ন সবাই কেমন আছেন? আজকে সাবুদানা দিয়ে পায়েস তৈরি করব। তো আমি এখানে যেটা করেছি, প্রথমে 1 লিটার দুধকে জাল করে নিয়েছি, আর এখন সাবুদানা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ এখানে বেশি সাবুদানা দেওয়া যাবে না। তো ভালো করে সাবুদানা দুধ একসঙ্গে নেড়ে চেড়ে যখন সাবুদানাটা ফুটে উঠছে, দুধটাও ঘন হয়ে গেছে, এই পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দেব, আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আপনারা মিষ্টি না খান তাহলে মিষ্টি না দিলেও ভালো লাগবে, আমার একটু মিষ্টি ভালো লাগে তাই দিলাম। তো এখানে একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, আর এটাকে আর কিছুক্ষণ রান্না করে আমি এখন নামিয়ে নেব। তো আমার সাবুদানার পায়েস রেডি, মাশাল্লাহ কতটা দেখতে ইয়াম্মি লাগতেছে। এখন আমি একটা আপেলকে খোসা ছাড়িয়ে নিব, আর এটাকে এখন আমি ছোট করে টুকরো টুকরো করে নিব। আসলে এখানে আমার ঘরে আপেল ছিল তাই আমি আপেলটা দিলাম, চাইলে আপনারা এখানে আরও অনেক ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারবেন, আপেল, আঙ্গুর, বেদানা। তো এই খাবারটার ভিতরে আপনার ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম সবগুলোই আপনারা পাবেন। আমি তো মাঝে মধ্যে প্রায় এরকম সাবুদানা দিয়ে পায়েস রান্না করে খাই, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারাও যদি এভাবে সাবুদানাটা রান্না করে খান, দেখবেন যে খুবই একটা মজাদার ডেজার্ট তৈরি হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি ইয়াম্মি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।